আনন্দে আছি, কি সুন্দরভাবে আমরা সকলে হজ করছি। আল্লাহ পাক হজ কবুল করে নেবেন। আর এরকম সাথী না পেলে হজ করা শান্তি হয় না। এবার ভালো লাগছে, আমরা খুব খুশি ইনশাআল্লাহ। যে বড় ভাইও আছে এখানে এবং আমাদের হজ ইন্সপেক্টর যিনি আছেন তিনি একদম হাজি সাহেবদের সঙ্গে একদম মিশে থাকতে ভালোবাসেন। হাজি সাহেবদের সঙ্গেই তারা, আমাদের ইন্সপেক্টর সাহেব আনোয়ার আলী মোল্লা সাহেব, উনি খুবই ভালো মানুষ, একদম হাজি সাহেবদের গায়ে গায়ে মিশে আছে অটোমেটিক সবসময়। হাজি সাহেবদের সুবিধা অসুবিধা কি আছে না আছে। আসসালামু আলাইকুম, এনেন আপনাদের জন্য নিয়ে আসছিলাম। প্রিয় মুসলমান, আপনাদেরকে দেখাবো আরাফার ময়দানে হাজি সাহেবগণ যে তাঁবুর মধ্যে থেকে সেই তাঁবুর দৃশ্যগুলো কেমন হয়। এই যে দেখছে মেন ফটক, এই মেন ফটকে হাজি সাহেবদের অভ্যর্থনা করা হয়, এখান থেকে তাদেরকে স্বাগতম জানানো হয় এবং যারা মুআল্লিম, যারা দায়িত্বে আছে তারা এখানে দাঁড়িয়ে থাকেন এবং এখান থেকে হাজি সাহেবদেরকে নিজের করে নেন, আপন করে নেন, এখান থেকে তারা ভিতরে প্রবেশ করেন। এখানে সুন্দর রাত্রেবেলার পরিবেশটাও দারুণ এবং যে সমস্ত মুআল্লিমগণ হাজি সাহেবদের খিদমত করছেন, 6 জন মুআল্লিমের ছবিও এখানে দেওয়া আছে, যাদের সমস্ত ব্যবস্থাপনা যাদের হাতে, যাদের এখতিয়ারে আছে, তাদের এই 6 জনের ফটো এবং তাদের নাম সব কিছু এই প্ল্যাকেটের মধ্যে দিয়ে রেখেছে সৌদি সরকার। তাদের সমস্ত ব্যবস্থাপনা খুবই সুন্দর। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, যে রান্নাবান্নার ব্যবস্থা যারা করছে এখানে হাজি সাহেবদের জন্য টিফিনের ব্যবস্থা আরাফার ময়দানে রান্নাবান্না করছে। আর রান্নাবান্নার টিফিনের ব্যবস্থা তারা এখান থেকে করছে। সমস্ত হাজিদের এখান থেকে খাবারটা পাক করে নিয়ে সবার কাছে কাছে পৌঁছে দেওয়া হয়। এই হলো রান্নার জায়গা, টিফিনের ব্যবস্থা হয় এখানে, বিশাল ভালো খাওয়া দাওয়া হয়, সেরকম কিছু হয় না, তবে মোটামুটি যতটুকু নাস্তার ব্যবস্থা হয় খুবই ভালো, খাবার খারাপ নয়। আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করব। আরাফা ময়দানে যে তাঁবুগুলো খাটানো হয় বা যে সমস্ত এগুলো করা হয়, এরকম বড় বড় তাঁবু, এই দেখতে পাচ্ছেন, এই যে তাঁবুটা যেটা মেল, এবং এখানে একটা এম দেখতে পাবেন, মানে এটা মেল তাঁবু। এর ভিতরে সমস্ত পুরুষ তারা এখানে থাকছে, তারা এখানে থাকবে। এরকম পাশাপাশি বহু তাঁবু করা আছে, বড় বড় তাঁবু। এই বড় বড় তাঁবু তারা হাজি সাহেবগণ এই আজকের এখানে থাকবেন, জোহর আসর এখানে পড়বেন এবং তারপরে হাজি সাহেবরা এখান থেকে সব মাগরিবের সময় হবে, হাজি সাহেবগণ মাগরিবের নামাজ না পড়েই মুজদালিফার উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। আরাফার ময়দানে আগে এই ব্যবস্থাটা ছিল না, তবে এখন খুবই সুন্দর ব্যবস্থাপনা করেছে। ভিতরটা আপনাদের একবার দেখিয়ে দেই, তাহলে বুঝতে পারবেন। মাশাআল্লাহ, ভিতরে শীততাপ নিয়ন্ত্রিত খুবই সুন্দর ব্যবস্থাপনা হাজি সাহেবরা করে। এবছরে খাদিমুল হুজ্জাজ, হুজারতুল হজ এবং নুসুক সংস্থা, 2 সংস্থা মিলে তারা করেছে। সমস্ত হাজি সাহেবরা কেউ বিশ্রাম নিচ্ছেন, কেউ আরাম করছেন, কেউ নামাজ পড়ছেন, কেউ তাসবিহ তেলাওয়াত করছেন, কেউ কোরআন তেলাওয়াত করছেন, কেউ মাশওয়ারাতে লিপ্ত আছেন। বিভিন্ন হাজি সাহেব বিভিন্ন কাজে ব্যস্ত আছে। হ্যাঁ, সেই সমস্ত আপনাদেরকে দেখালাম, একটু চেষ্টা করলাম, ভালো লাগছে আমাদের। এই যে বড় ভাইও আছে এখানে এবং আমাদের হজ ইন্সপেক্টর যিনি আছেন তিনি একদম হাজি সাহেবদের সঙ্গে একদম মিশে থাকতে ভালোবাসেন। হাজি সাহেবদের সঙ্গেই তারা, আমাদের ইন্সপেক্টর সাহেব আনোয়ার আলী মোল্লা সাহেব, উনি খুবই ভালো মানুষ, একদম হাজি সাহেবদের গায়ে গায়ে মিশে আছে অটোমেটিক সবসময়। হাজি সাহেবদের সুবিধা অসুবিধা কি আছে না আছে। আসসালামু আলাইকুম, এনেন আপনাদের জন্য নিয়ে আসছিলাম। হাজি সাহেবরা
কেউ কেউ টিফিনও করছেন এখানে। দেখে বাইরে থেকে মনে হয় না যে এত বড় এত মানুষ এখানে আছে, বিভিন্ন মানুষ এখানে রয়েছে, কত দূরের মানুষ। সমস্ত হাজি সাহেবের আজকে আরাফার দিন, আজকের দোয়া কবুলের দিন, আজকের গুনাহ মাফের দিন। এই আরাফার দিনে যত মানুষের গুনাহকে আল্লাহ মাফ করে দেন, বছরে 365 দিনের মধ্যে এত গুনাহ কোনোদিন মাফ করা হয় না। এবং আরাফার দিনে যে সমস্ত হাজি সাহেবগণ হজ পাকে হজ করতে আসেন, আল্লাহ যাদের জন্য হজ্জে মকবুল রেখেছেন, সেই সমস্ত হাজি সাহেবগণ আরাফার ময়দানে পা দেওয়া মাত্রই তাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। কেউ যদি মনে করে যে আমার গুনাহ মাফ হবে কি হবে না সন্দেহ করে, তাহলে হয়তো গুনাহ হতে পারে, কিন্তু আরাফার ময়দানে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ মাফ। এই যে টয়লেট, হাজি সাহেবদের জন্য টয়লেটের ব্যবস্থা করা হয়েছে একদম খেমার পাশে, তাঁবুর পাশে। হ্যাঁ, তাঁবুর পাশে আমাদের আব্দুল মান্নান মিয়া, এই যে আমাদের মুফতি আব্দুল মান্নান মিয়া, মুরব্বী দুজনা সবাই আছে, আমরা সবাই এক জায়গায় আছি, একই তাঁবুর ভেতরে আছি। ভালো লাগছে তো। এবং পরিষেবা কেমন হচ্ছে এই বছরে? হ্যাঁ, অন্য বছরে আমাদের মান্নান মিয়া তো একবার আসে না, কয়েকবার এসছেন, তা এই বছরের পরিষেবা সম্বন্ধে? পরিষেবা খুব ভালো, খুব আনন্দের সহিত আছি। সাথী না ভালো হলে, সামনের মানুষ যদি না ভালো হয় তাহলে ভালো হয় না। আচ্ছা, কিন্তু এবারে যে আনন্দ আছি, কি সুন্দরভাবে আমরা সকলে হজ করছি। আল্লাহ পাক হজ কবুল করে নেবেন। আর এরকম সাথী না পেলে হজ করা শান্তি হয় না। এবার ভালো লাগছে, আমরা খুব খুশি। ইনশাআল্লাহ এরকম ভাবে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। যাক, আলহামদুলিল্লাহ। আমাদের আব্দুল মান্নান মিয়া তিনি তার অভিজ্ঞতা কিছু জানালেন যে তিনি কয়েকবার এসেছেন হজ পাকে। হজের দুইটা জিনিস আমি আপনাদের বলে রাখি, সফর করতে গেলে আপনার দুইটা জিনিস সবচাইতে গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে। একটা জিনিস হলো আপনার সুন্দর পরিষেবা। দেখেছেন টয়লেটের এই দিকটা মেয়েদের জন্য এবং ওই সাইডটা আছে জেন্টস, আপনাকে দেখালাম। তো সফর করতে গেলে আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো আপনাদের আরেকটা খেমার মধ্যে আপনাদেরকে একটুখানি চোখটা বুলিয়ে দিতে চাই। প্রত্যেকটা তাঁবুর মধ্যে একই অবস্থা, হাজি সাহেবরা কত আরামের সঙ্গে রয়েছে। কিন্তু এই আরাফার ময়দানে এই সমস্ত যে তাঁবুগুলো খাটানো হয়েছে এবং শীততাপ নিয়ন্ত্রিত এসি লাগানো হয়েছে, কুলার লাগানো হয়েছে, এই ব্যবস্থাপনাটা আগে ছিল না। তো সফরের ক্ষেত্রে আপনাকে দুইটা জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে। এক নম্বর মাথায় রাখতে হবে ভালো পরিষেবা, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে ভালো সাথী। ভালো পরিষেবা না হলে ভালো সাথীও খারাপ হয়ে যাবে, আর যদি ভালো সাথী যদি আপনি না পান, ভালো পরিষেবা পেলেও আপনার সফরটা মেড়মেড়ে হয়ে যাবে, সেটাও ভালো লাগবে না। প্রচুর এরম বড় বড় তাঁবু করা আছে, তবে 31 নম্বর মোয়াল্লেমের আন্ডারে প্রায় কম বেশি 4500 হাজি আছে। সকলের জন্য সুব্যবস্থাপনা। দেখছেন সকাল থেকেই চায়ের ব্যবস্থা তারা রেখেছে, সকাল থেকেই পানির ব্যবস্থা, নাস্তার ব্যবস্থা, টিফিনের ব্যবস্থা। রাস্তার ধারে ধারে পাখা রেখেছে। এবছরে হজ যারা অন্যবারে হজে এসছেন, এবছরের হজে যারা এসছেন অনেকটা আরামদায়ক হজ বললেও হয়, অনেকটা আরামদায়ক হজ তারা এবছরে পালন করতে পারছে। আর এই যে খেমা দেখছেন, এই ছোট ছোট তাম্বু করা দুইটা খেমা আপনাদের সামনে আছে। এই দুইখানা খেমা রয়েছে। এই খেমা দুইটা এখানকার যে মেডিকেল ক্যাম্প, সে মেডিকেল ক্যাম্প করা আছে। ইমার্জেন্সি হিসাবে যারা ব্যবহার করবে তারা ব্যবহার করবে। আর আপনাদেরকে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস দেখায়,
এবছরে হাজি সাহেবদের জন্য এই পানির ব্যবস্থা করা হয়েছে। প্রায় রাস্তার ধারে ধারে এই ছোট ছোট টুল মতো তুলে দিয়ে হাজি সাহেবদের পানির ব্যবস্থা করেছে। হাজি সাহেবরা সেই সমস্ত পানি ব্যবহার করছেন, ওযু করছেন। হাজি সাহেবরা সেই পানি খাওয়ার জন্য ব্যবহার করছেন, মাথায় দিচ্ছেন। পর্যাপ্ত পরিমাণে পানির এবছরে করা হয়েছে। এইভাবে পুরো রাস্তা ধরে প্রচুর জায়গায় এই এমন ছোট ছোট টুল তুলে পানির ব্যবস্থা এবছরে করা হয়েছে, আলহামদুলিল্লাহ। আরও কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন এই যে পানির ব্যবস্থাটা রাস্তার ধারে। গোসল করে নিলেন? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এহরাম অটোমেটিক গায়ে থাকে, জানো, এহরাম খুলে ফেলবেন না। সমস্ত হাজি সাহেবরা অনেকেই গোসল করে নিচ্ছেন গরমের মধ্যে। তারপরে গোসল না করা, প্রচণ্ড পরিমাণে গরমের এখানে তাপমাত্রা একটু অনেকটা বেশি হয়, কিন্তু আমাদের ওদিকে যেমন গুমটে গরম থাকে, এখানে ওইটা থাকে না, কিন্তু শরীর শুকায়, অনেকটা কষ্ট হয়। তো হাজি সাহেবরা গোসল করে নিয়ে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন, তা অনেকে গোসল করে নিচ্ছেন। আমরা মসজিদের নামেরার ঠিক উল্টো দিকে আমরা এসেছি। আমাদের পাশেই জাবলে রহমত পাহাড়, সেখানেও যখন যাব সেখানে গিয়েও আপনাদেরকে একটা ভিডিও করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সময় পায় না সব সময়, মাঝে মধ্যে একটু সময় পাই, তার ভিতরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। কেননা এখানে তো শুধু ভিডিও ফটোশ্যুট করে আপনাদের দেখানোটাই উদ্দেশ্য নয়। উদ্দেশ্য তো আমার নিজের হজ করতে হবে, আমার কিছু ইবাদতগুলো আছে সেগুলো করতে হবে। আমরা এখান থেকে একদম সোজাসুজি মসজিদের নামেরা সম্মুখে একদম সোজাসুজি আপনি করলেই বুঝতে পারবেন ওই মসজিদের নামেরা, একদম মসজিদের নামেরা সোজাসুজি আমরা কাছাকাছি আছি। কারণ পাশেই জাবলে রহমত পাহাড় আছে, সেখানেও আমরা যাব। জাবলে রহমত পাহাড়ে সেখানেকে দেখানোর চেষ্টা করব যে জাবলে রহমত পাহাড়ে কত মানুষ, কত হাজি সাহেব, আল্লাহর মেহমান আজকের তারা এসেছেন। এবং আরাফার দিন হলো হজের দিন। এই দিনটা হলো হজের দিন। আর এই হজের দিন সমস্ত হাজি সাহেব যারা এখানে আসেন তাদের জীবনের গুনাহগুলো সব মাফ করে দেওয়া হয়, সন্দেহের অবকাশ তার মধ্যে একটুও নাই। আল্লাহ পাকের অশেষ কুদরত, অশেষ দয়া। আপনারাও যারা এই ভিডিও দেখছেন, ইনশাআল্লাহ দোয়া করি আপনাদেরকেও আল্লাহ হজ্জে মকবুল নসিব করুক এবং এখানে এসে সরাসরি এই দৃশ্যগুলো চোখে দেখার মতো তৌফিক দান করেন, আমিন। এবছরে হাজি সাহেবরা যে সমস্ত বড় বড় তাঁবু ভিতরে থাকছেন আরাফার ময়দানে, এইগুলো আগে ব্যবস্থা ছিল না। উপরে একটা তেরপল খাটিয়ে দেওয়া হতো, তার নিচে হাজি সাহেবরা থাকতেন। প্রচণ্ড গরম হতো হাজি সাহেবগণের, তো হাজি সাহেবরা থাকতেন, ওই তেরপল টাঙানো থাকতো, তার নিচে থাকতেন। কিন্তু এবছরে শীততাপ নিয়ন্ত্রিত এই যে সমস্ত জায়গাগুলো করে রেখেছেন, এবছরে উজারাতুল হজ এবং নুসুক তাদের ব্যবস্থাপনায় সুন্দর ব্যবস্থা এবছরে হয়েছে, যেটা অন্যান্য বারে হয়নি। কোনোবারে এত সুন্দর ব্যবস্থাপনা ছিল না। যাক, আলহামদুলিল্লাহ, মোটামুটি আপনাদেরকে কিছুটা হলেও দেখাতে পেরেছি। আপনারা সকলে দোয়া করবেন, আমি গুনাহগার, আমার জন্য দোয়া করবেন। এবং যত হাজি সাহেব এসছে সকলের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক সকলের শরীরকে সুস্থ রাখেন, সকলের হজকে আল্লাহ কবুল করেন, সকলের হজের সমস্ত কাজগুলো সহিভাবে আদায় করার তৌফিক দান করেন, আমিন সুম্মা আমিন।